মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দার্জিলিং থেকে একটা সুন্দর ব্লগ শুরু করছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো আমরা বেরিয়ে পড়েছি স্নান টান করে একদম রেডি হয়ে। এই যে আমাদের গাড়ি আসবে, তো তার আগে দেখি একটু ছোটোখাটো কিছু ব্রেকফাস্ট করব। সাথে সাথে অনেক খাবার নিয়ে নিয়েছি, সেগুলো আসলে শেষ করতে হবে, কারণ এত মার্কেটিং হয়েছে ব্যাগ খালি না করলে চলবে না। তো দেখি হালকা কিছু খাবো, আমার একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে করছে, ম্যাগি ফ্যাগি। তো সাথে কেক ফেকও নিয়ে নিয়েছি গাড়িতে খাওয়ার জন্য। তো চলো, কালকে রাত্রে ভীষণ ভালো ঘুম হয়েছে। তো চলো দেখতে থাকো, সারাদিন আমার সাথে থাকো। আমরা এখন ম্যালের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে সমতল যে রাস্তাটা সেটা। তো এই রাস্তাটাই আমাদের হোমস্টেটা। তো সামনের দিকে আমরা এখন যাচ্ছি। এখানে দিয়ে 3টে রাস্তা চলে গেছে, একটা নিচের দিকে মানে তো এটা এখন মল রোড, ম্যাল রোড। তো পুরো ফগি ওয়েদার দেখুন। হ্যাঁ, সকালে আরও কম। আমি সকালবেলা 6টার সময় বেরিয়েছিলাম তো একটু এক্সপিরিয়েন্স করতে। তো চাও খেলাম বাইরে, তো খুবই ভালো লেগেছিল। আসলে ব্লগ দেখে এসেছি, যখন আসি তখন এখানে রীতিমতো গরম, ঠিক আছে, কিন্তু আমরা সেভাবে সোয়েটার নিয়ে আসিনি। তো কালকে কিনে এটা পড়তে হচ্ছে, এটা একটু করে খুলে ফেলতে হবে। এটা হচ্ছে ওভারকোটও কিনেছে। তো দেখুন কেমন লাগছে জায়গাটা, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দার্জিলিং আসবো আর এখানে আসবো না, সেটা তো হতে পারে না। আর এখান থেকে ভিউটা আজকে ঠিক পাওয়া যাচ্ছে না, কারণ এতটাই ফগি ওয়েদার। জানি না ওয়েদারটা না কাটলে এখান থেকে সেই ব্যাপারটা আসবে না। দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে না সত্যি। আর একটু পরে আমার এই কোটটা খুলে ফেলতে হবে, এতটা ঠান্ডাও নেই কোটটা পরার মতো। সামনে এদিকটা তাহলে ভালো না অল্প অল্প ভালো? বারবার আসবি দার্জিলিং? দার্জিলিং নিয়ে অনেকের মুখে অনেক কথা শুনেছি, অনেকেই বলে অতটা ভালো লাগে না, কিন্তু সিরিয়াসলি আমাদের ভীষণ ভালো লাগে। এইটা নিচ্ছি, একটা নিলেই হয়ে যাবে। ঠিক আছে, 460 টাকা। আমি অর্ডার করেছি, এখন ওয়েট করতে হবে। একটু একটু করে মেঘ সরছে। গ্লিনারিতে আমরা ওয়েট করছি, তবে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যাবে না। ওয়েদার একদমই সেরকম নয়। মানে সুমিত নিয়েছে মুসলি আর তার সাথে দুধ দিয়েছে। হ্যাঁ, শুধু আমি না, এটা সমৃদ্ধ ফল। তার সাথে বাটার। এখনো আমাদের পুরো খাবারটা আসেনি, আমাদের টোস্টটা আসেনি এখনো। সুগারটা দাও ওর মধ্যে। একটা দে আপাতত। ওই রামাডার কাছাকাছিই আছে, জে নেহেরু। তাড়াহুড়ো করো না, আমাদের তো দেখো, অনেকক্ষণ ওয়েট করার পর মোটামুটি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর এখানে আমি চিকেন বার্গারটা আমার জন্য নিয়েছি। ঠিক আছে, এইটা
এটা তোর মাকে একটুখানি দেবে, এটা নিয়ে ফেলেছে। কেমন লাগলো খাবারগুলো? খুব ভালো, রিয়েলি। সমৃদ্ধ কেমন লেগেছে? আমার তো খাওয়া হয়ে গেছে। আর এত বাটার দিয়েছে, তবে এই ব্রাউন টোস্টের সাথে বাটারটা বেশি লাগে, না হলে কিন্তু ব্রাউন টোস্টের সেরকম স্বাদ নেই। যা বাটার দিয়েছে মোটামুটি 100 গ্রামের মতো। তো যাই হোক, আমরা সবাই মিলে এতটা আর পারছি না বাটার কনজিউম করতে, একদিনে এত বাটার। বাট প্রচণ্ড হেলদি, যেখানে যেগুলো আমরা নিয়েছি। তো আমরা গাড়িতে উঠে গেছি। আজকে আমরা কোথায় যাচ্ছি একটু বলে দাও। বলে যাচ্ছি, বলো রাজ। আজকে আমরা তিনচুলা লামাটা যাচ্ছি। তিনচুলা লামাটা টি বাগান, তাই তো? তো ওনার ফোন নাম্বারও শেয়ার করে দেবো আপনাদেরকে। হ্যাঁ, ও খুব উনি খুব ভালো। ভালো মানুষ। আর আমাদের ছোট সাথে ফ্যামিলি যাদের আছে, হ্যাঁ, যারা 3 জনের 4 জনের জন্য আসেন তাদের maximum জন্য 4 ঠিক জন, আছে। তার বেশি হলে হবে না। হ্যাঁ, তার জন্য বেস্ট। আমরা শেয়ার করে দেবো রাজের নাম্বার। তো এখন আমরা যাচ্ছি তিনচুলা লামাহাটা, তারপর টি গার্ডেন। তো রাস্তাটা দেখুন খালি, ঠিক কেমন লাগছে। কালকে তো প্রচন্ড ফগ ছিল, প্রচন্ড ফগি ওয়েদার ছিল। তো আজকে সেরকম নয়, আজকে ওয়েদার অনেক ভালো। দেখুন এখান দিয়ে একটা ভ্যালি দেখা যাবে কিনা জানি না, ঠিক আছে দেখাচ্ছি। একদম অসাধারণ সুন্দর, চারিদিকে পাইন ট্রি, পুরন সব সুন্দর গাছ। এতক্ষণ আমরা জ্যামে আটকে ছিলাম অনেকক্ষণ, তো এই জাস্ট জ্যামটা ক্লিয়ার হলো। তো রাজ ভাই আমাদের সাথে যিনি আছেন, ড্রাইভার দাদা, তো তিনি আমাদের বলছিলেন যে এই জায়গা জ্যামটা ক্লিয়ার হলেই পুরো সুন্দর রাস্তা। সত্যি আমরা সেটাই দেখছি। হ্যাঁ, গাড্ডিখানা দেখুন এই জায়গাটা কেমন লাগছে। ফরেস্ট রিসর্ট, ফরেস্ট অফিস। ও ফরেস্ট অফিস আছে, এটা গাড্ডিখানা, জায়গাটার নাম গাড্ডিখানা। একটু বাইরে বের করতে পারবেন না আপনি গাড়ি। দেখুন কি কারণ অবস্থা। গাড়ি আসছে কিনা প্রত্যেকটা গাড়ি হর্ন দেবার কোনো কথাই নেই। রাস্তা শুধু বাঁকগুলো দেখুন, আর প্রচন্ড ফাঁকি ওয়েদার। রণমিতা বলছে যে কথা বলো না রাজদার সাথে। রাজদা বলছে যে কোনো ব্যাপারই না। আমার তো এই আঁকা বাঁকা পথ যে কি ভালো লাগছে। রণমিতার দিকে দিচ্ছি। সমৃদ্ধ দেখুন এভাবে মজা করছে, বুঝেছেন? ভোরবেলা তুলে দিয়েছি আর মাথা গরম, এইভাবে থাকবে, যাবে না ঘুরতে। এই যে ঘুম দিচ্ছে। এটা একটা ভ্যালি, তো খালি চোখে তো ভালোই লাগছে, বাট ক্যামেরায় একদমই বোঝা সম্ভব নয়। কিন্তু জাস্ট আপনাদেরকে, আমরা পৌঁছে গেলাম লামাহাটা। না ঠিক কেমন লাগছে এই ভ্যালি। এটা খেলবি এই যে দেখ লোকাল মার্কেটস লামাহাটাতে। আমরা এবার নিচের দিকে নামছি।
এখানে লামাহাটা যে পার্ক আছে এখানে টিকিট হচ্ছে 20 টাকা করে। কি সুন্দর দেখো, পুরো সবুজে সবুজে, আর পাইন ট্রি গুলো কি লাগছে, দারুণ লাগছে। এখানে পাইন ট্রিটাই দারুণ লাগছে। विपुल मैं इसे लेके आ रहा हूँ, इन दोनों को ले आना, ठीक है? नीचे ही मिलते हैं, नीचे नीचे। हाँ কি সুন্দর জায়গাটা। হ্যাঁ চলো ওই জায়গাটা আগে যাই, ওপরে তো আসো বাসটা ওঠো। জায়গাটা কখনো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার কখনো রোদ উঠে যাচ্ছে, কখনো ঠান্ডা লাগছে, আবার কখনো গরম লাগছে। অদ্ভুত টাইপের একটা ওয়েদার। নিয়ে এসছে बस ज़्यादा ऊपर नहीं, इसी तरह यहाँ पे आने और ऐसे नहीं करो। সারি সারি পাইন ট্রি। এটা যদি আজকে ভিউটা মানে মেঘটা না থাকতো, না থাকলে এই যে ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টটা দারুণ ছিল, দুরন্ত। পাইন আর পাইন আর পাইন। আমি এদিকে মুখ দি, দেখি একটু সাইড দিদি, এদিকে মুখ দি, আমার দিকে মুখ দি। কেমন লাগছে বলো? অনন্য, সাধারণ, দুর্দান্ত, দারুণ। তবে কি ভালো, এটা টাওয়ার আছে কিন্তু পুরো একদম। এবার আমরা নিচের দিকে নামছি। আরও ওপরে ওঠা যেত কিন্তু আর উঠতে পারলাম না। ওপরে একটা লেক আছে একদম টপে, কিন্তু আর হচ্ছে না। লক্ষ্য করো, বারবার বলছি। ঠিক আছে, আর হচ্ছে না ওপরে ওঠা। আর এগুলো দেখতে পাচ্ছ কেমন ভাবে বানানো, খুব রিস্কি বাবা। এখন কিছু কখনো রোদ উঠছে, কখনো মেঘ করছে, নিচে স্লিপ করে তো। এদিক দিয়ে তো না না না, এদিকে না, এদিক দিয়ে যাওয়া যাবে বোধহয়। চলো চলো, হ্যাঁ যাওয়া যাবে, চলো। দেখো গুয়াহাটির বিউটি। আর ওই দিকটা যদি আজকে ক্লিন থাকতো না, খুব দারুণ লাগতো, পুরো ভিউটা হেভি আসতো। আজকে ওয়েদার ভীষণ ভালো ওয়েদার কালকের থেকে। কালকের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু কালকে আমরা ভালো পেয়েছিলাম। তাই ও আমরা ছিলাম, আমরা দার্জিলিংয়ে আছি তো, ঢুকছিলাম আর কি কালকে, প্রচণ্ড ফগি, মানে কি সুন্দর। দেখো লণ্ঠন জবা, এগুলোই বোধহয় লণ্ঠন জবা নাকি আর একটু অন্য রকমের হয় বুঝতে পারছি না, তবে এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড়ি এত সুন্দর সুন্দর ফুল আছে, দেখো পাহাড়ি ফুল অসাধারণ। এই কতজন মারা গেছে। কিভাবে এখানে ফরেস্ট
ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াইল্ড এলিফ্যান্টে মারা গেছে 5-6টা। দেখতে পাচ্ছ? 30 তারা কেউ টাইগারের দ্বারা আক্রমণ হয়েছে, কেউ মানে দেখতে পাচ্ছ মাফিয়া, মেনলি ফরেস্টের সাইক্লোন, এলিফ্যান্ট দ্বারা বিভিন্ন এগুলো। যারা ফরেস্ট ডিপার্টমেন্টের হ্যাঁ। লোক আছে আর কি। এখান থেকে তো তোলো শেষ করে সব কিছু করছে। চলো আমরা তিনচুলার উদ্দেশ্যে বেরোবো, তারপরে টি গার্ডেন দেখতে থাকো। আমরা এখন অন দ্য ওয়ে। তুমি এবার সামনে যাও, তুমি সামনে যাও। আমি পেছনে বসলেও হতো, অসুবিধা নেই। সামনে যাও, তোলো জিনিসগুলো ভালো করে তোলো। কেমন ঢাল, বাপরে বাপ। আর এখানে আকন্দ ফুল গাছ না, এগুলো কি পাহাড়ি গাছ জানি না, ফুলগুলো দেখি। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে মনে হচ্ছে এবার। কাঞ্চনজঙ্ঘার জন্য প্রচুর পরিষ্কার লাগে আকাশ। ভালো করেছিস, জিরো এইটসটা নিয়েছিস, আরো দুটো নিয়ে নিলে ভালো করে। ঠিক আছে, মাকে ডিস্টার্ব করিস না। তুই নিজে কাজ কর। তুই খা। মা খাচ্ছে না কিছু দিন। হ্যাঁ, ওয়াও, এটা দেখ। গ্র্যাভিটির পুলে নামছি আমরা। সর্বনাশ, কি রাস্তা! এই রাস্তার জন্যই তো চার্জ বেশি, খুব একটা লম্বা না, কিন্তু এখন আপে যাবো না, তখন বুঝতে পারবে। এবার আমরা উঠবো খাড়া রাস্তায়, এতক্ষণ নামলাম, এবার আবার ওঠা। খুব বড় ঘোড়াটা সামনে পড়লো। দেখো কত খাড়া। চা বাগান, বাদিকে পুরো দেখো অদ্ভুত লাগছে। এখানকার মানুষ কোনোদিন শহরে গিয়ে থাকতে পারবে না, এখানকার প্রকৃতির সাথে এতই মিশে থাকে। তোমার ভালো লাগে কলকাতায় গিয়ে? আমাকে বলছেন হ্যাঁ, না, যেমন এইদিক তেমন নিচে। পাহাড়ের প্রেমে পড়ে গেলাম এবার। এতদিন সমুদ্র সমুদ্র করতাম। দেখুন খাদ, what a beauty। পাহাড়টা দেখো, এই কভারেজ ডান দিকে।